রাজধানীর ঐতিহ্যবাহী এলাকা পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজার আজ ছিল রঙিন উচ্ছ্বাসে মুখর। দোলযাত্রা ও গৌর পূর্ণিমার দ্বিতীয় দিন সকালে হোলি উৎসবে মেতে ওঠে সরু গলির এই পুরনো জনপদ। শিশু থেকে শুরু করে নারী পুরুষ সব বয়সী মানুষ অংশ নেন রঙিন এই উৎসবে। এই রং খেলা প্রত্যেক বছর আসলে আমাদের অনেক ভালো লাগে। তাঁতীবাজার এই যে প্রোগ্রাম চলতেছে, বক্স এনেছে, তারপরে শাঁখারীবাজার বক্স এনেছে, লাইট এনেছে, অনেক কিছু এনেছে। আমি সকাল 12টার দিকে বেরিয়েছি। প্রত্যেক বছরই ভালো কাটে, এটা মানে ভালো কাটারই একটা উৎসব। এটা মানে মজা, তারপর বিভিন্ন ধরনের রং দিয়ে তোমার খেলা এইসব দিয়েই কাটে। প্রচন্ড রং খেলা হচ্ছে এবং কি ইভেন তাঁতীবাজারেও ভালোই রং খেলা হয়। এখানে প্রত্যেকটা অঞ্চলেই মোটামুটি যারা হিন্দু ধর্মে বিলং করে তারা মোটামুটি সব জায়গায় এই রং খেলাটা করে। বিভিন্ন বাড়ির ছাদ ও বারান্দা থেকে রং ছিটিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের আমেজও ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রাজধানী সহ দেশের নানা প্রান্তের মানুষ এখানে উৎসবে অংশ নিয়ে থাকেন। আজকে সারাদিন শাঁখারীবাজার এবং তাঁতীবাজার খুব অনুষ্ঠান হয়েছে এবং রং খেলা অনেক মজা করেছি, সবাই অনেক আনন্দিত। এবারে রং উৎসব অন্যান্য বছরের থেকে এবার অনেক ভালো আমরা উদযাপন করেছি, কারণ অন্যান্যবার দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না। এখন মোটামুটি নতুন সরকার আসলে আমাদের দেশের অবস্থা একটু আমরা ভালো অনুভব করতেছি, যে কারণে আমরা দোল উৎসবকে অনেক শান্তিপূর্ণ এবং নিরাপদ মনে করতেছি। মজা কোথায় গিয়েছিলে, কোথায় রং খেলেছিলে? শাঁখারীবাজার, তাঁতীবাজার, বন্ধু, দাদা, মা এদের সাথে আরো রং খেলবো। তাঁতীবাজারের প্রধান সড়ক রঙে রঙিন, অধিকাংশ দোকানপাট বন্ধ। শিশু কিশোররা বেলুন পিচকারিতে রঙিন পানি নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারছে। তরুণ তরুণী ও শিশু কিশোররা উচ্চ শব্দে বাজতে থাকা গানের তালে আনন্দ করছেন। আমরা হোলি খেললাম, রং খেলেছি, আমরা কালকে হোলি খেলেছি। শাঁখারীবাজার, জুলুমবাড়ি, রাধিকা, তারপর গোয়ালনগর, তারপর সুতারনগরে এটা সবানে রং খেলা হয়েছে আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে। আজকে বেচাকিনা এতটা হালকা কোনোরকমভাবে হয়েছে, মোটামুটিভাবে হয়েছে, কিন্তু লোকজন রোজার মাসে লোকজন কম হয়েছে। সাধারণভাবে ধরেন এবার লোকজন কম, গান বাজনা বেশি হয়েছে। এবারের দোল উৎসব রমজান মাসে হওয়ায় কিছুটা সীমিত পরিসরে আয়োজন হলেও পুরো এলাকা জুড়ে ছিল এক আনন্দঘন উৎসবের পরিবেশ।